আসসালামু আলাইকুম। তো আজকের ব্লগটা করব একটু ভালো কাজ দিয়ে, আর পুরো ব্লগটাই থাকবে বাসার আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলো নিয়ে। তো এই যে দেখতে পাচ্ছেন, দুটো ব্যাগ নিয়ে কিন্তু আমি বেরিয়ে গেলাম। তো অতটুকু আর ভিডিও করিনি, যেহেতু এখানে শুধু ঘুরবো, তেমন কিছু বলার মতো থাকবে না। তো সেই গল্পটা দিয়েই এখন কিন্তু আমি আপনাদের সাথে আমার বাসার আশেপাশটায় কীরকম পরিবেশ ওটাই দেখাবো। তো আমার গল্পগুলো, আমার ভিউগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন এবং ভালো সুন্দর কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন। তো ব্যাগগুলো নিয়ে আমি কোথায় যাচ্ছি, তো আমার একটা শর্ট ভিডিওতেও আছে। তো আমার ছেলেদের স্কুলের গেটের সামনে একটা পাগল থাকে। তো তাকে আমি যখন বাজার করতে যাওয়ার সময় সকালবেলা কথা বলে গেলাম যে এই শীতে যে তুমি এখানে থাকতেছো, তোমার কি শীত করে না? বলে প্রচুর করে। তো যেহেতু ও বলতেছে ওর প্রচুর করে, তো আমি বললাম ঠিক আছে, আমার একটা পুরনো কাঁথা আছে, আমি তোমাকে দিব। সে বলতেছে প্রমিস? আমি বললাম যে হ্যাঁ প্রমিস, আমি বিকেলে আসব আমার বাচ্চাদের নিয়ে, তো আমি তখন তোমাকে এই দিয়ে যাব। পরে বলে আমাকে একটু পানি খাওয়াবা? পরে এটা যখন বলল, আমি বললাম যে এখন বাসায় যেহেতু আমার রান্না বান্না আছে, আমি আসার সময় নিয়ে আসব। তো ওঠার সময় বলল তুমি কি প্রমিস করে যাচ্ছ যে আমাকে পানি খাওয়াবা? পরে আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তো এক বোতল পানি নিলাম, একটা কাঁথা নিলাম, আর যেহেতু দুপুরে রান্না করেছি একটু খেয়েছি, তো একটু ভাতও নিলাম তার জন্য। আর দেখলাম এর আগের বার আমি ওকে চা পান খাইয়েছিলাম, তো দেখলাম যে চাটা অনেক পছন্দ করে, তাই নিজের হাতে একটা ফ্লাক্সে করে চাও বানিয়ে নিলাম। তো এগুলো বলার কিছু নাই, কিন্তু বলার অনেক কিছু আছে, আমি মনে করি অনেক কিছু আছে। তো আমি মনে করব যাদের মানসিক সমস্যা আছে, যারা মানসিকভাবে অসুস্থ, আপনারা ভিক্ষুককে ভিক্ষা না দিলেও মানসিক যারা অসুস্থ আছে আপনারা আশেপাশে দেখতে পাবেন, তাদেরকে যতটুক সম্ভব হেল্প করবেন। তো এই তো আমার দুই কলিজার টুকরার দুইটা কিন্তু এইখানে। তো এই তো আমার ছোটো ছেলে, যারা এর আগে আমার ছোটো ছেলেকে দেখেননি তাদেরকে দেখিয়ে দিলাম। তো তারপর যা বলছিলাম, তো প্লিজ আপনাদের কাছে অনুরোধ রয়ে গেল, যাদের আশেপাশে বা রাস্তার ধারে বা হয় না মানসিক প্রতিবন্ধীগুলো থাকে, তো যারা এরকম আশেপাশে আছে তাদেরকে অবশ্যই একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। তাদের যতটুক সম্ভব তাদেরকে আপনারা একটু একটা কিছু দিয়ে হলেও একটু সহযোগিতা করবেন। একটু খাবার, একটু পানি বা একটু বস্ত্র। মানে এই শীতে কিন্তু তাদের করুণ অবস্থা থাকে, না তারা বলতে পারে, না ওইভাবে গুছিয়ে বলতে পারে। তো একদম মেট্রো রেলের কিন্তু কাছাকাছি চলে আসলাম। একটু হালকা দুটো ট্রেন দেখাবো যাওয়া আসার। তো এই জন্য আবার ছেলে বলতেছে যে আম্মু আমি একটু কফি খাবো, আর বড় ছেলে বলতেছে আমি একটু গ্রিন টি খাবো। পরে বললাম যে ওকে ঠিক আছে। তো এই দোকানটার সামনে দাঁড়ালাম, দাঁড়ানোর পরে ছোটো ছেলে কফির অর্ডার দিল। এই তো মেট্রো রেলটা কাছ থেকে একটু দেখিয়ে দিলাম, যাচ্ছে। তো এটা যাচ্ছে ওই পাশ দিয়ে, কিন্তু আর একটু আসতেছে। আমি একদম কাছে যেহেতু চলে আসছি, ওই পাশেরটা অত সুন্দরভাবে দেখা যাচ্ছে না, কিন্তু যাচ্ছে ওটা বোঝা যাচ্ছে। তো মেট্রো রেল নিয়ে তো আমি ভিডিও করবো ইনশাল্লাহ, তো কিন্তু এইভাবে কিন্তু যাবে ওটা দেখা যাবে না। আগারগাঁও টু উত্তরা তো ট্যুর করবো, যখন আমি মেট্রো রেল দিয়ে চড়বো তখন তো আপনারা দেখতে পাবেন মেট্রো রেলের ভিউ। এখন আগারগাঁও টু এই তো আশপাশটাই দেখাচ্ছি। তো আমার ছেলেরা কিন্তু ঘুরছে। তো এখানে অনেক রকমের নাস্তার আইটেম আছে, এই বিকাল থেকে বিভিন্ন রকমের নাস্তার আইটেম, কাবাব, শিক কাবাব, পিৎজা, বার্গার, চা, কফি, কত রকম। আর এটা হচ্ছে একটা কলেজের সাথে একটা সরকারি কলোনি। তো এখানে সরকারি স্টাফদের জন্য সম্ভবত বাসস্থান আছে। তো ওটাও একটু দেখিয়ে দিচ্ছি, একটু খোলামেলা পরিবেশ। ব্যস্ত শহরে এরকম খোলামেলা পরিবেশ সরকারি কোয়ার্টারগুলোতেই দেখা যায়।
তো এই তো আমি কিন্তু আগাচ্ছি। তো এখানে মহিলাদের অনেক ভ্যান আছে। এটা ঢাকা মহিলা একটা কলেজ। এই যে দেখুন মেয়ে দুটা কি সুন্দর সুন্দর ফুল নিয়ে যাচ্ছে। তো এই মেয়েটা তার ফেস দেখাবে না। আমি এখান থেকে একটা ফুল নিয়েছি, 30 টাকা পার পিস ছিল। তো বললাম যে দাঁড়াও একটু তোমার জুড়িটারও ছবি ওঠাই। তো এই তো একটা ফুল নিয়েছি, 30 টাকা দাম নিয়েছে। ফুলটার গ্রান খুব সুন্দর মিষ্টি ছিল, কি ফুল সেটা বলতে পারতেছি না। তো এটা একটা সরকারি অফিস। তো এখানে কিন্তু অনেক রকমের নাস্তার আইটেম। এই তো আমরা এখনো যাচ্ছি, হাঁটতেছি। আর এখানে একটা সরকারি ভবনের পাশে এই ফোয়ারাটা ছিল। তো এই ফোয়ারাটাকেও সুন্দর করে ক্যামেরাবন্দি করে নিলাম। তা আমি প্রথমে ভেবেছি ওইভাবে ফুটেজ ভালো আসে নাই, তা আবারও গেলাম। এই তো এইভাবে। আর এইখানে অনেক দোকান। এটা হচ্ছে 4 রাস্তার মোড়। এখানে অনেক বড় বড় ডাব পাওয়া যায়, ডাবের দোকানও আছে। আর এখানেও আছে, এখানে বাচ্চাদের নিয়ে অনেকে আসে। ছোট ছোট কয়েকটা রাইড আছে। তো এই যে একটা ডাইনোসরের রাইড আছে, এটা ঘুরে। এখানে অনেক লাউড স্পিকারে গান বাজছিল, যার জন্য অরিজিনাল ভয়েসটা দিতে পারিনি, কপিরাইটের ভয়ে। তো এই যে এই নৌকাটাও কিন্তু অনেক ভালো। এগুলো চড়েছি বাচ্চাদের নিয়ে আমরা, যেগুলো বড়রা চড়া যায়। এটা বড়রাও চড়তে পারে, ছোটরাও চড়তে পারে। তো এই রাইডটা অনেক ভালো নৌকা। আর এই যে বেলুনের একটা ভ্যান, একটা ছেলে নিয়ে বিক্রি করতেছে। আর এখানে মোমো, ডোসা অনেক কিছু পাওয়া যায়। তারপর এই যে দেখুন এগুলো হচ্ছে বেতের ঝুড়ি। এখানে অনেক বিভিন্ন দামের অনেক সুন্দর সুন্দর বেতের ঝুড়ি, বেতের কাচের পাত্র আছে। এই তো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভালো নাস্তার আইটেম আছে। বার্গার, পিৎজা, অনেক কিছু, অনেক রকমের নাস্তার আইটেম। তো আজকে সন্ধ্যায় ছেলেদের নাস্তার ভিতরে রাখলাম একটা পিৎজা। তো পিৎজাটা ওদেরকে বসিয়ে রেখে এসেছি এবং অর্ডার দিয়ে আসছি। ওই দিকটা এরকমই। তো ওই দিকটা আর যাই নাই, ওই দিকটা আর যেতে ইচ্ছে করছিল না, যেহেতু ছেলেদেরকে পিৎজার দোকানে বসিয়ে রেখে এসেছি। জাস্ট এতটুক দেখাচ্ছি। তো এই তো এখানটায় কিন্তু মেলা বসতো। এর আগের বছর মেলা বসছিল বিভিন্ন রকম ঘরোয়া আইটেম নিয়ে, কেক, পিঠা, বস্ত্র, বাটি, ব্লক, জামদানি, বিভিন্ন রকমের কাপড় চোপড় নিয়ে এখানে মেলা বসতো শুক্র শনিবার। তা এখন আর মেলাটা বসে না। তো এখানে একটা ছোট পুকুরের মতো আছে, এটা অনেক মাছ চাষ করে। তো এই পুকুরটাও দেখাইলাম। তো আজকের মতো ভিডিওটা